অল্প সময়ের মধ্যেই আমাদের উদ্ধার হতে হবে। ওগো চারি যুগে চারি ধর্ম, জীবের চারি যুগে চারি ধর্ম, জীবের করো কলিযুগে কলিযুগে ধর্ম হইল কলিযুগের কি ধর্ম? শুধুমাত্র হরিনাম সংকীর্তন। কলিযুগে কলিযুগে ধর্ম হলো হরিনাম সংকীর্তন। সত্য তেতা দাপর তিন যুগের তিন ধরনের ধর্ম ছিল। মানুষ ভগবানকে পেয়েছে। কলিযুগে যাগযজ্ঞ হয়, কিন্তু যাগযজ্ঞ সফল হচ্ছে কি বাবা? হচ্ছে না। একটু ভেঙে বলবো আমি। ছোট কলিযুগে যাগযজ্ঞ হয়, যিনি যজ্ঞ করাচ্ছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আর যার বাড়িতে যজ্ঞ হচ্ছে, যিনি যজ্ঞ করাচ্ছেন মানে পুরোহিত মহাশয়, আর যার বাড়িতে যজ্ঞ হচ্ছে নায়েব বাবু। কিছু মনে করবেন না, আমি পুরোহিত সমাজটাকে খুব মাননি গণ্যি করি। এখনো পৃথিবীতে ধর্ম নিষ্ঠাবান পুরোহিত আছে, বৈষ্ণব আছে, সাধু যোগী মুনি আছেন। তাই তো সূর্যচন্দ্রের উদয় হয়, তাই তো ঠান্ডা শীত গরম এটা বোঝা যায়, তাই তো জোয়ার ভাটা হয়। কিন্তু ধর্ম নিষ্ঠাবান ব্রাহ্মণ কজন আছে? শুনুন, যাগযজ্ঞ কলিযুগে কোনো ফল ফলবে না। কারণ কি জানেন? পুরোহিত মশাই উনি একটা ফর্দ করে দিয়েছে, যজ্ঞের জন্য 20টা ধুতি লাগবে। যিনি যজ্ঞ করাচ্ছেন উনি দশকর্মার দোকানে গিয়ে বলছে, শোনো বাবা, আমার বাড়িতে যজ্ঞ হবে, 20টা ধুতি ঠাকুর মশাই লিখে দিয়েছে, যজ্ঞের ধুতি দাও। যজ্ঞের ধুতি মানে জানেন? 2 হাত 3 হাত। ও পরা গেলেও কাছা দেওয়া যাবে না। বেশ, তাই দেয়া হলো। চিন্তা করুন। এবারে বলছে যজ্ঞের জন্য গামছা লাগবে 30টা, যজ্ঞের জন্য ব্যবহৃত হবে সেই গামছা দাও। দশকর্মা দোকানে জানেন তো গামছাগুলো কত বড় বড় সাইজের, যজ্ঞের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, ও কোমরে গিট বাঁধা যাবে না। তাহলে দেবতাদের ওই গামছা যদি উৎসর্গ করা যায়, দেবতারা করবে না। আচ্ছা, সব থেকে যেটা দামি বিষয় সেটা হলো ঘৃত। যজ্ঞে ব্যবহার করা হয় ঘৃত। বলছে আমার বাড়িতে যজ্ঞ হবে, 50 কেজি ঘি লাগবে। সেই ঘি আছে আপনার দোকানে? আছে গো। ঘি আছে। কত করে কিলো? 3000 টাকা। দেখো, 3000 টাকা কিলো, 50 কিলো ঘি লাগবে। দরকার নেই বাবু, কম দামে ঘি আছে 300 টাকা। আরো কম দামে 200 টাকা। আর একটু কম দামে 150 টাকার নিচে। ওই 150 টাকার ঘি দাও, যজ্ঞ হবে। তাহলে 150 টাকা কিলো ঘি যদি যজ্ঞে ব্যবহৃত হয়, তাহলে এত ধোঁয়া উঠবে, দেবতা তো আগে পালাবে, যজ্ঞস্থলের আশেপাশে যে সমস্ত ভক্তরা থাকবে তাদের চোখেও জল চলে আসবে। আর যিনি যজ্ঞ করান বেশিরভাগ পুরোহিত মশাই। আমি সবাইকে বলছি না, কিন্তু এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ আছেন, আমি বারবার বলছি। কিন্তু যিনি যজ্ঞ করাচ্ছেন, যে পুরোহিত মশাই, বেশিরভাগ পুরোহিত মশাই মিথ্যা কথা বলে, নেশা ভান করে, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে। তাহলে তাদের মুখ থেকে উচ্চারিত মন্ত্র কি করে যজ্ঞ সফল হবে? নিতাই গৌর হরি বল।
হরি বল 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 নিতাই গৌর হরি হরি বল হরি 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 তাহলে যজ্ঞের কোনো ফল ফলবে না, তাহলে কি হবে? একমাত্র হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলুনাস্তব্য নাস্তব্য নাস্তব্য গতিরন্নথা। হরে নাম 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 কেবল কলো নাস্তব্য 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 গতিরন্নথা। এই কথাটাই বলার জন্য এই প্রেম নাম প্রেম ফল কলিযুগে বিতরণের জন্য স্বয়ং শ্রী বিষ্ণু হরিনারায়ণের অবতার রূপে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন তিনি এলেন আমাদের মাঝে মানুষের সাজে মানুষের বেশে। জগন্নাথ বিশ্বের গৃহে শোচি গর্ভ সিন্ধু মাছ, নাম রাখা হলো নিমাই। কেউ কেউ বলল না না, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী যার নাম রাখলেন গোবিন্দের গো আর রাধা রানীর রা, দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেল গোরা। নীলাম্বর চক্রবর্তী ছেলেটার শরীরের বিভিন্ন লক্ষণ দেখে নাম রাখলেন বিশ্বম্ভর, যিনি এই পৃথিবীর এই বিশ্বের ভার বহন করতে পারবে, তিনিই তো বিশ্বম্ভর। যখন মহাপ্রভু এলেন তখন নদিয়াবাসী কি বললে গো? জয় জয় কলরব কলরব। নদিয়া নগরে কলরব মানে কি? চেল্লামেল্লি না না, সবাই হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল নদিয়া নবদ্বীপ। কারণ অনেক কারণ আছে, এক এক করে বলবো। নদিয়াবাসী সবাই মিলে তখন হরিধ্বনি এত করতে লাগলেন, বৈষ্ণব কবি এক পাশে পদ রচনা করলেন, জয় জয় কলরব নদিয়া নগরে জগজনে লাগোরা। আমার গোরা সচি মায়ের গোরা, আপনাদের সবার গোরা সচির উদয়।